বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ, টিউলি সিদ্দিকের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ, যুক্তরাজ্য জুড়ে তোলপাড়। শীতের তীব্রতায় জনজীবন ব্যাহত, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, চরম ভোগান্তিতে শিশুরা। পটুয়াখালীর বাউফলে একই পরিবারের ৬৬ জন কোরআনের হাফেজ, বিরল ঘটনা বলছেন স্থানীয়রা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতারা বলছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সাথে টিউলিপ সহ পুরো পরিবার জড়িত। অন্যদিকে শেখ পরিবারকে হেনস্থার অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাজ্য থেকে শাহিদ শফিকের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। She has been allegedly accused of being involved in brokering a deal with Russia. এই অবস্থায় রূপপুর প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ নিয়ে কয়েকদিন ধরে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে চলছে আলোচনা সমালোচনা। আমরা জোর দাবি জানাচ্ছি এই কমিউনিটির পক্ষ থেকে সে যেন অচিরেই পদত্যাগ করে রাজনৈতিক সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য একটি অপচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে। টিউলিপের দুর্নীতির এমন খবরে ব্রিটেনে বাংলাদেশিরা গ্রহণযোগ্যতা হারাচ্ছে, যা কমিউনিটির রাজনীতিবিদদের জন্য নেতিবাচক মনে করছেন প্রবাসীরা। এই বিষয়ে লেবার সরকার থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো মন্তব্য আসেনি। আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত বিব্রতকর, অত্যন্ত লজ্জাজনক। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক বলেছেন, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে টিউলিপের পুরো পরিবার জড়িত। তাকে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত এখন সময়ের দাবি। রাশিয়ার সাথে নিউক্লিয়ার প্রজেক্ট যেটা রূপপুর, সেই প্রজেক্টে তারা ৪ বিলিয়ন পাউন্ড তারা চুরি করেছে। আমরা স্পেশালি তার রেজিগনেশন আমরা দাবি করছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আতিয়া রসুল কিটন মনে করেন, শেখ পরিবারকে হেনস্থা করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যে বর্তমান ইউনুস সরকার রয়েছে, এটি অত্যন্ত সুকৌশলে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপের আহ্বান বাংলাদেশি কমিউনিটির। মানিক শিকদার, ২১শে টেলিভিশন। ঘন কুয়াশার শীতের তীব্রতায় জুবুথুবু জনজীবন, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতজনিত কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। বেশি আক্রান্ত শিশুরা। এদিকে রোগীর তুলনায় শয্যা কম থাকায় চরম ভোগান্তির শিকার রোগী ও স্বজনরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
উত্তরের হিমেল হাওয়া ও তীব্র শীতে পাবনার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কুয়াশার চাদরে ঢেকে থাকে চারিদিক। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মেলে না। ঘন কুয়াশার কারণে রাজশাহীতে বেলা 10টার দিকেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। ঝিনাইদহে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে প্রকৃতি। সূর্যের দেখা না মেলায় শীত বেশি অনুভূত হচ্ছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মৌলভীবাজারে কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত। ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে চা শ্রমিকেরা। অন্যদিকে গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচাকেনা। শরীয়তপুরে 3 দিন ধরে কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। একদিকে বাড়ছে শীত, অন্যদিকে উদ্বেগজনক হারে বাড়ছে রোগবালাই। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। 100 শয্যার শরীয়তপুর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা 10টি, কিন্তু প্রায় 7 গুণ বেশি রোগী হাসপাতালের বারান্দা আর মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। কালকে থেকে অনেকটাই বেটার। পেট ব্যথা ছিল, গত বৃহস্পতিবার এই হাসপাতালে আসছি। ডায়রিয়া হয়েছে, খাট বমি হয়েছে, বমি হয়েছে। দিন বমি করছে, পরের দিনই আবার পাতলা পায়খানা করা দর্শন করেন, এরপরে এই জায়গায় নিয়ে এসেছি। এতে রোগী ও স্বজনদের ভোগান্তির পাশাপাশি চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরমের তুলনায় এখন ডায়রিয়ার শিশুর সংখ্যা 4 গুণ বেশি। আর আমাদের এখানে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, আমাদের এখানে 10টা সিট ডায়রিয়ার জন্য। বর্তমানে যে ডায়রিয়া রোগীগুলো আছে এর মধ্যে হয়তো 1/3 রুগী বেডে দিতে পারি, আর 2 ভাগ রুগী আমাদের ফ্লোরে রাখতে হয়। ফ্লোরে বেশি করে বারান্দায় প্লাস মেঝেতে রুগী আমাদের ভরপুর আছে। বাসি খাবার এড়িয়ে চলার পাশাপাশি শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পটুয়াখালীর বাউফলে একই পরিবারের 66 জনই কোরআনের হাফেজ, স্থানীয়দের কাছে পরিচিত হাফেজ পরিবার হিসেবে। একই পরিবারের এতজন কোরআনের হাফেজ হওয়াকে বিরল ঘটনা বলেও মনে করছেন স্থানীয়রা। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর বাউফলের হাজী নূর মোহাম্মদ হাওলাদারের ছোট ছেলে শাহজাহান হাওলাদার 1971 সালে বাউফল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকও পাশ করেন তিনি। ছোটবেলায় বাবা মাকে হারানো শাহজাহান সিদ্ধান্ত নেন সন্তানদের হাফেজ বানানোর। এখন তার 6 ছেলে এবং 4 মেয়েও কোরআনে হাফেজ। তাদের পরবর্তী প্রজন্ম হাফেজ হয়ে বাড়িয়ে চলেছে সে সংখ্যা। এখন এ পরিবারে 66 জন হাফেজ। সিদ্ধান্ত করলাম যে আমার তো দুনিয়াতে আর কেউ নাই, আমি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় হাফেজ আলেম বানাইব। পৈতৃক সম্পত্তি ও স্ত্রীর 12 ভরি স্বর্ণ বিক্রি করে প্রতিষ্ঠা করেছেন 12টি হাফিজিয়া মাদ্রাসা ও 3টি মসজিদ। এছাড়া ধর্মের উপর বইও লিখেছেন তিনি। প্রায় আমি 3.5 একর জমি কবলা দিছি। আমার স্ত্রীর 13 ভরি স্বর্ণ ছিল, 4 কেজি রূপো ছিল। সম্পদ বিক্রি করিয়া আমি মাদ্রাসা করছি। আমার এই মাদ্রাসায় আল্লাহর রহমতে আমার ঢাকাতে 8টি মাদ্রাসা, বাউফলে 5টি মাদ্রাসা। পরিবারের সদস্যদের হাফিজ বানানো এবং ধর্মের জন্য কাজ করায় স্থানীয়দের কাছেও সুপরিচিত শাহজাহান হাওলাদার। যেন তারা আগামীর প্রজন্মকে ভালো কিছু শিক্ষা দিতে পারে এবং তার শিক্ষার পিছনে যেন আমার যদি কোনো অবদান রাখা দরকার হয়, ইনশাল্লাহ আমি আমার পরিষদের পক্ষ থেকে অবদান রাখবো। এই প্রতিষ্ঠান যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় তাহলে তার প্রতিষ্ঠান হয়তো আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রাজশাহীতে অকেজো গুরুত্বপূর্ণ মোড়ের 400 সিসিটিভি ক্যামেরা, বেড়েছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। হাসারা হাইওয়ে পুলিশ কর্মকর্তা জানান, ভোর 5টার দিকে পণ্যবাহী কাভার্ড ভ্যান প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কার আরোহী এক নারী নিহত হয়। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গতকালও ভোরে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত 400 সিসিটিভি ক্যামেরা এখন অকেজো। কয়েক মাস ধরে সিসি ক্যামেরা বন্ধ থাকায় নগরীতে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ পুলিশ সহ নগরবাসী। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যের ডেস্ক রিপোর্ট। গত ২৬ অক্টোবর নগরীর সাগরপাড়া এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। এখনও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। পথচারী থেকে যানবাহন চালক, তাদের অভিযোগ মহানগরীতে বাড়ছে মাদকাসক্ত সহ অপরাধীদের দৌরাত্ম্য। প্রতিদিনই ঘটছে ছিনতাই, চুরির ঘটনা, কিন্তু অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারছে না পুলিশ। রিক্সা চালায়, বুঝলেন, ভোর ৫টায় বাড়ায়, মানে খুব ভয় লাগে। আর গলায় মনে করেন ছুরি ধরেছিল আর সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এখন সে অবস্থায় বলে তোর কাছে যা আছে বাইরে করে দে। রাস্তাপথে যখন ছিনতাইকারী যে ভালো মা বোনরা ভালোভাবে যেতে পারছে না, কেনাকাটা করতে পারছে না। অ্যাক্সিডেন্ট হলে পরে বা একটা গাড়ি চুরি হলে পরে এগুলো আমরা ফুটেজগুলো দেখতে পারি। ২০১৭ সালে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় রাজশাহী মহানগরীকে। সিটি কর্পোরেশনের প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে স্থাপন করা হয় 400 সিসিটিভি ক্যামেরা। ছাত্র জনতার আন্দোলনের সময় নগরীর সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়, পুড়িয়ে দেয়া হয় আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের কন্ট্রোল রুম। তবে তা আর মেরামত করা হয়নি। দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকায় আতঙ্ক বেড়েছে নগরবাসীর মধ্যে। চুরি ডাকাতি সবকিছু বাড়ছে, সেই হিসাবে আমাদের সিসি ক্যামেরাটা অবশ্যই প্রয়োজন। এখন কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক। যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যেন সিটি কর্পোরেশন এলাকায় বা মেট্রোপলিটন এলাকায় অতি দ্রুত সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়। নগরীতে 500 সিসি ক্যামেরা পুনঃস্থাপনের চাহিদা দিয়ে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে পুলিশ। 400 থেকে 500 ক্যামেরা লাগবে, আমরা আমাদের এস্টিমেট করা আছে, যোগাযোগ রাখতেছি। যদি ওনারা যদি সিসি ক্যামেরাগুলো দেওয়া যায় তাহলে এটা আমাদের একদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে লাগবে, আর আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু এই ক্যামেরাগুলো কাজে লাগবে। পর্যাপ্ত বাজেটের অভাবে সিটি কর্পোরেশন কোনো সিদ্ধান্ত না নেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সিসি ক্যামেরা স্থাপন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদের সময় হলো আরেকটা বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে লিভারপুলের জয়, বর্ণমৌখের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের 2 নম্বর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ এমভি ইওয়ান জিয়ান। শুক্রবার সন্ধ্যায় জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে। বন্দর কর্তৃপক্ষ বলছে জাহাজটিতে এবার কম সময়ে দ্বিগুণ কন্টেইনার এসেছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে 811 কন্টেইনার পণ্য আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে 113টি কন্টেইনার এবং পাকিস্তানের করাচি থেকে 698টি কন্টেইনার জাহাজে তোলা হয়। সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। 285 কন্টেইনারে 7,500 টন চিনি আর গ্যাস তৈরির কাঁচামাল রয়েছে 171 কন্টেইনারে। এছাড়া জাহাজে রয়েছে কাপড়ের রোল, আলু ও আখের গুড়। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, যুক্তরাজ্য জুড়ে তোলপাড়। শীতের তীব্রতায় জনজীবন ব্যাহত, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, চরম ভোগান্তিতে শিশুরা। পটুয়াখালীর বাউফলে একই পরিবারের 66 জন কোরআনের হাফেজ, বিরল ঘটনা বলছেন স্থানীয়রা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।